জানালাটা লাগায় দাও। এবার মা জানালাটা লাগাইয়া দেওয়ার কথা বলার পরে ওই মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে, আর সন্তানটা জানালার পাশে যাওয়ার পরে দেখতেছেন মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। যদি মারে ডাক দিয়া বলে আম্মা কোন পাটটা লাগাইতাম, ডান পাটটা লাগাইতাম না বাম পাটটা লাগাইতাম, তাইলে মা বাম কাত থেকে আবার ডান কাতে আসলে কষ্ট হবে। এই জন্য মার আর ঘুমের ঘরে ডাক দেই নাই। হঠাৎ করে দেখতেছে মা চোখের মধ্যে মায়ের ঘুম চলে এসেছে। সারাটা রাত এই সন্তানটা ওই জানালার পাশে দাঁড়ায় রয়েছে, আর একবার ডান পাশের পাটটা লাগায়, আর একবার বাম পাশের পাটটা লাগায়, একবার ডান পাশের পাটটা লাগায়, আর একবার বাম পাশের পাটটা লাগায়। ওই মুহূর্তে এইরকম করতে করতে দুইটা পাট লাগাইলে মা গরমে কষ্ট করতে পারে, আর একটা পাট লাগাইলে মার অসুবিধা হইতে পারে। এই কথা চিন্তা ভাবনা কইরা একটা পাট লাগা আরেকটা পাট খুলে, আরেকটা পাট লাগা আরেকটা পাট খুলে মা দুঃখিনী তাহাজ্জুদের নামাজের টাইমে ঘুম থেকে উঠে গেছে। যেই মাত্র ঘুম থেকে উঠে গেছে গো, ওই মুহূর্তেই মা দুঃখিনী তখন তিনি ঘুম থেকে উঠে দেখতেছেন তার একমাত্র সন্তান জানালাটার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া একবার ডান পাটটা লাগায় আরেকবার বাম পাটটা খুলে, একবার বাম পাটটা লাগায় আরেকবার ডান পাটটা খুলে। মা দুঃখিনী এত গভীর রজনীতে সন্তানটারে দেখারে বাবা, ওই মুহূর্তে মা আস্তে আস্তে করে ঘুম থেকে বৈশা গিয়া ডাক দিয়া গয়, ও ফুত, ও ফুত রে, এখানে এত গভীর রজনীতে কি করতেছো? ও আম্মা, সন্ধ্যা রাইতে তুমি আমার বলছো জানালাটা লাগাইবার জন্য কোন পাটটা লাগাইতাম আর কোন পাটটা খুলতাম, নাকি দুইটা পাট লাগাইতাম? আম্মা আপনি তো আমারে বলেন নাই, আপনি ঘুমায়া গেছেন। এই ঘুমের ঘরে আপনার ডিস্টার্ব হয়ে বলে আমি ডাক দেই নাই। আপনি কষ্ট পাইলে আমার রবে কষ্ট বাড়ে, এই জন্য আমি ডাক না দিয়া সারাটা রাত আমি ডান পাশের পাটটা লাগাই, আবার বাম পাশেরটা খুলে রাখি। এইভাবে আমি আমার দায়িত্ব পালন করতেছি। মা বলে ফুতরে, ও ফুত একটু ওজোর পানি দে। সন্তান মার ওজোর পানি দিয়েছে। আজকে আমার তো মনে হয় না সন্তান তার জীবনে মার ওজোর পানি বানাইয়া দিছে। আমার তো মনে হয় না মাকে কোনোদিন সন্তানটা নিয়ে সালামটা দিছে। আমার তো মনে হয় না কোনোদিন তার ছেলের বউটা তারে আইনা তাহাজ্জুদের পানি বানাইব দূরের কথা, একটা গ্লাস পানি খাইয়া তৃষ্ণা নিবারণ করার পানি আইনা দিছে। এই দুঃখ রাখবো কই গো মা? ও মা, তুমি মনে করো না তোমার শাশুড়িটা দুশ্মন। না 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 না, এই শাশুড়িটাই কিন্তু তোমার সন্তানটারে তোমার স্বামীটাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধরে রেখেছে। যেমন ভাবে তুমি তোমার সন্তানকে লালন পালন করো, তোমার সন্তানকে কেউ কিছু বললে যেমন করে তুমি সহ্য করতে পারো না, ঠিক এমন ভাবে তোমার শাশুড়ি তোমার স্বামীটাকে ছোটবেলায় কেউ কিছু কষ্ট দিলে সহ্য করতে পারে নাই, নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইছে। ঠিক এমন ভাবে নিজের কিডনি সন্তানকে দিতে মা কার্পণ্য করে না। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা কোন। এবার আপনার আওয়াজ করে বলেন, আবু হুরায়রা প্রশ্ন করছে, নবী গো, মা মারছে প্রতিদিন, কোনোদিন বিচার নিয়েছি না, আজকেও বিচার আনছি না, শুধু আজকে আপনারা বললাম আপনি দোয়া করবেন আর আমি বাড়ির যাবো। লাডি লইয়া তো মা বই রইছে, তো আজকে আমি দেখতাম যে আপনার দোয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছে নাকি আমি আগে যাই বাড়িতে পৌঁছি। সুবহানাল্লাহ কইতেন না? একটা জবান বন্ধ রাখবেন না, খুব শিক্ষণীয় ওয়াজ রে বাবা। ও বন্ধুরি, ও আমার কি কাশিমপুরের বাবা দিনা গো, এবার আবু হুরায়রা দৌড় মারলেন বাড়িতে, আর আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিলেন। আবু হুরায়রা বলেন, আমি বাড়িতে যাইয়া সব সময় আমার মাকে দেখেছি ঘরের দরজার মধ্যে আমাকে মারার জন্য লাঠি নিয়ে বসে থাকে, কিন্তু এবার আমি যাইয়া দেখি ঘরের দরজাটা লাগানো, আর আওয়াজ শুনতেছি ঘরের ভিতরে গোসলের শব্দ শোনা যায়। আমি বললাম, মা, ভিতর থেকে মা বলতেছে, একটু দাঁড়াও আমি আসতেছি। আবু হুরায়রা বলে, আমার মা যে বলছে ফুতরে একটু দাঁড়া, আমার মায়ের এই ফুত শব্দের গ্রাণ, এই শব্দের শ্বাসের সাথে আমি গ্রাণ পাইতেছি, মনে হয় যেন আমার নবী পাকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। হে পুরি, আবু
ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, আবু হুরায়রা, আজকে আমি তোমার মারবো না রে আবু হুরায়রা, আজকে কেমন জানে মনটা শীতল শীতল লাগতেছে রে, আর দেরি করিস না, আমারে লইয়া যাও, মুস্তাফার দরবারে আমারে লইয়া যাও, যেই নবীর কাছে যাইয়া কালিমা পড়া তুমি মুসলমান হয়েছো, ওই রাহমাতুল লিল আলামিনের দরবারে তুমি আমারে নিয়ে যাও। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আর মা বাবার সঙ্গে অবাধ্যাচরণ করা যাবে না। এই জন্য যুবক, মার দোয়া অনেক ভাবে নেওয়া যায় রে বাবা। একবার এক আল্লাহর ওলি কেমনে হয়েছে আল্লাহর ওলি, তার ঘটনাটা বলতেই হয়। মা ডাক দিয়ে বলে, বাবা জানালাটা লাগা দাও। এবার মা জানালাটা লাগাইয়া দেওয়ার কথা বলার পরে ওই মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে, আর সন্তানটা জানালার পাশে যাওয়ার পরে দেখতেছেন মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। যদি মারে ডাক দিয়া বলে, আম্মা কোন পাটটা লাগাইতাম, ডান পাটটা লাগাইতাম না বাম পাটটা লাগাইতাম, তাইলে মা বাম কাত থেকে আবার ডান কাতে আসলে কষ্ট হবে। এই জন্য মার আর ঘুমের ঘরে ডাক দেই নাই। হঠাৎ করে দেখতেছে মা চোখের মধ্যে মায়ের ঘুম চলে এসেছে। সারাটা রাত এই সন্তানটা ওই জানালার পাশে দাঁড়ায় রয়েছে, আর একবার ডান পাশের পাটটা লাগায়, আর একবার বাম পাশের পাটটা লাগায়, একবার ডান পাশের পাটটা লাগায়, আর একবার বাম পাশের পাটটা লাগায়। ওই মুহূর্তে এই রকম করতে করতে দুইটা পাট লাগাইলে মা গরমে কষ্ট করতে পারে, আর একটা পাট লাগাইলে মার অসুবিধা হইতে পারে। এই কথা চিন্তা ভাবনা কইরা একটা পাট লাগা আরেকটা পাট খুলে, আরেকটা পাট লাগা আরেকটা পাট খুলে মা দুঃখিনী তাহাজ্জুদের নামাজের টাইমে ঘুম থেকে উঠে গেছে। যেই মাত্র ঘুম থেকে উঠে গেছে গো, ওই মুহূর্তেই মা দুঃখিনী তখন তিনি ঘুম থেকে উঠে দেখতেছেন তার একমাত্র সন্তান জানালাটার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া একবার ডান পাটটা লাগায়, আরেকবার বাম পাটটা খুলে, একবার বাম পাটটা লাগায়, আরেকবার ডান পাটটা খুলে। মা দুঃখিনী এত গভীর রজনীতে সন্তানটারে দেখারে বাবা, ওই মুহূর্তে মা আস্তে আস্তে করে ঘুম থেকে বৈশা গিয়া ডাক দিয়া গয়, ও ফুত, ও পুত্রে, এখানে এত গভীর রজনীতে কি করতেছো? ও আম্মা, সন্ধ্যা রাইতে তুমি আমার বলছো জানালাটা লাগাইবার জন্য কোন পাটটা লাগাইতাম আর কোন পাটটা খুলতাম, নাকি দুইটা পাট লাগাইতাম? আম্মা আপনি তো আমারে বলেন নাই, আপনি ঘুমায়া গেছেন। এই ঘুমের ঘরে আপনার ডিস্টার্ব হয়ে বলে আমি ডাক দেই নাই। আপনি কষ্ট পাইলে আমার রবে কষ্ট বাড়ে, এই জন্য আমি ডাক না দিয়া সারাটা রাত আমি ডান পাশের পাটটা লাগাই, আবার বাম পাশেরটা খুলে রাখি। এইভাবে আমি আমার দায়িত্ব পালন করতেছি। মা বলে, পুত্রে, ও ফুত, একটু ওজুর পানি দে। সন্তান মার ওজুর পানি দিয়েছে। আজকে আমার তো মনে হয় না সন্তান তার জীবনে মার ওজুর পানি বানাইয়া দিছে। আমার তো মনে হয় না মাকে কোনোদিন সন্তানটা নিয়ে সালামটা দিছে। আমার তো মনে হয় না কোনোদিন তার ছেলের বউটা তারে আইনা তাহাজ্জুদের পানি বানাইব দূরের কথা, একটা গ্লাস পানি খাইয়া তৃষ্ণা নিবারণ করার পানি আইনা দিছে। এই দুঃখ রাখবো কই গো মা? ও মা, তুমি মনে করো না তোমার শাশুড়িটা দুশ্মন। না 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 না, এই শাশুড়িটাই কিন্তু তোমার সন্তানটারে তোমার স্বামীটাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধরে রেখেছে। যেমন ভাবে তুমি তোমার সন্তানকে লালন পালন করো, তোমার সন্তানকে কেউ কিছু বললে যেমন করে তুমি সহ্য করতে পারো না, ঠিক এমন ভাবে তোমার শাশুড়ি তোমার স্বামীটাকে ছোটবেলায় কেউ কিছু কষ্ট দিলে সহ্য করতে পারে নাই, নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইছে। ঠিক এমন ভাবে নিজের কিডনি সন্তানকে দিতে মা কার্পণ্য করে না। আমি এতদিন মনে করতাম এই ওয়াজগুলা বুঝি একটা কাল্পনিক ওয়াজ, কিন্তু আমার বাড়ির মধ্যে আমার চাচাতো ভাইয়ের নাম হলো জুয়েল, এই ওয়াজটা সে শুনবে, তার বউ শুনবে, আমার বাবি শুনবে। কিন্তু আমার জুয়েল ভাইয়ের মেয়েটা দুইটা কিডনি শেষ হয়ে গেছে। বাংলাদেশের সব জায়গায় ঘুরতে 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 কিডনির পয়েন্ট মিলে না। এরপরে আমার বলল, তাহিরি ভাই, আমি যাব ইন্ডিয়া মাদ্রাসে, আমার মেয়েটার কিডনি নাই, কিডনি লাগাইবার জন্য যাব। এবার ডাক দিয়ে বলল, ভাই দোয়া কইরো। মসজিদে দোয়া করাইলাম, ওয়াজও দোয়া করাইলাম। বন্ধুরা রে আমার, ও আমার মা কাশিমপুরের বাবারা, মা 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 গো মা,
এবার দুঃখিনী মা সাথে সন্তানটারে লইয়া মাদ্রাজের জমিনে চলে গেল। অনেকদিন পর দেশে আসলো। আমি জিগাইলাম ভাই বাতিজিটার খবর কি? কই বাংলাদেশে তো কিডনি পাই নাই, ইন্ডিয়াতে যাইয়া পয়েন্ট মিলে না, অনেক ঘোরাঘুরি করলাম, শেষ পর্যন্ত কিডনি অ্যাডজাস্টিং হয় না। দেখলাম যে একটা কিডনি পাওয়া গেছে, ওই কিডনিটা লাগাই আনছি, আর একটা কিডনি আবার আরেকটা কিডনি আবার লাগাবো। আমি জিগাইলাম ভাই কিডনিটা কত নিছে? জিগাইলাম ভাই কিডনিটা পাইলেন কই? এবার ওই ভাইটা ডাক দিয়া কয় বাচ্চার মা তার নিজের কিডনিটা মেয়ের জন্য দিয়া দিছে। তখন আমি ওয়াজের ময়দানে আমি যে প্রায় সময় বলতাম এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা মানুষ কিডনি বেচা দিবার লাগে রেডি, এই মানুষটা কিন্তু মা। আমার গ্রামের মধ্যে প্রমাণ পাইয়া আমি সারা দেশ ঘুরে শুধু একটা কথাই বলবো, মার তুলনা পৃথিবীর কোনো কিছু দিয়ে হবে না রে। মার তুলনা কেবলমাত্র মা, মার তুলনা কেবলমাত্র মা। ঠিক এমন ভাবে সন্তান মা ডাক দিয়ে বাবা তুমি আমার একটু ওজোর পানি দাও। ওজোর পানি দেওয়া হলো। ওজোর পানি দেওয়ার পরে মা দুঃখিনী সুন্দর করে ওজোটা করলেন। সন্তান সারাটা রাত মার পাহারা দিয়া জানালার পাশে দাঁড়ায় রয়েছে। ও পুরি ওই সন্তানটার মা ডাক দেখে পুত্রে একটু নামাজের মসল্লা দে। মা দুঃখিনী মুরব্বী মানুষ সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজটা পড়লো। তাহাজ্জুদের নামাজটা পড়িরা দুইটা চোখের পানি মা ফালাইয়া দিল। মা আল্লাহর ডাক দিয়ে আল্লাহ একটু জবানটা খুইলা বলুন আল্লাহ। এ আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন আল্লাহ। ও আল্লাহ আমার জাদুমণি আমার জন্য আরামের ঘুম হারাম করে ফেলেছি। ও আল্লাহ আমি আমার সন্তানটারে বলেছি জানালাটা পাট লাগাইবার জন্য, এই সন্তানটা কোনটা লাগাইয়া কোনটা খুলবে বলতে বলতে সারাটা রাত পায়ে খাড়িয়া রইছে, আরামের ঘুম হারাম কইরা ফেলাইছে। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। এই মা দোয়াটা করলেন, যেই মাত্র দোয়াটা করলেন ওই মা দুঃখিনীর দোয়াটা মুখের মধ্যে লাগাইছে। ওই ছেলেটা বলে সেই দিন থেকে আমার মা মুখের মধ্যে মুখটা লাগাইতে পারে নাই। ওই মুহূর্তে আমি দেখলাম আমার মাঝে একটা বেলায়েতের পাওয়ার এসে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ কেমন বেলায়েতের পাওয়ার আসছে? এই আল্লাহর ওলি খালাম্মার বাড়িতে বেড়াইতে যাবে, মাথার মধ্যে একটা পাখি লেদা দিছে, মানে কি কই কাপড় নষ্ট করে দিছে, মাথার মধ্যে দিয়েছে, পাঞ্জাবির মধ্যে পড়েছে, পায়খানা করছে, করার পরে এবার তিনি রাগ উঠে গেছে, একটু পাখির দিকে তাকায়া বলতেছে পাখিরে আমি একটু খালাম্মার বাড়ি যাবো, তুই আমার কাপড়টা নষ্ট করে দিলি। একটু তাকাইছে, পাখিটা জ্বললা মাটিতে পড়ে গেছে, চোখের মধ্যে বেলায়েতের নূর এসে গিয়েছে। কারণ আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু এবার পানি দরকার। এই বডির মধ্যে যে কাপড়ের মধ্যে ময়লা, এই পানিটা কেমনে জঙ্গলে পরিষ্কার করবে? বাড়ির জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নাই, জঙ্গলের মধ্যে কোনো পানি নাই, কোনো কূপ নাই, কোনো বাড়িঘর দেখা যায় না। কিন্তু ঘুরতে ঘুরতে পেরেশান, হঠাৎ করে দেখতেছেন একটা ঘর দেখা যায়। তিনি মনে মনে ভাবলেন ঘর থাকলে পানি থাকবে, ঘর থাকলে মানুষ থাকবে, কিন্তু বাড়ির কাছে যাইয়া দেখেন ঘরের ভিতর দিয়া দরজা লাগানো। এবার চিন্তা করলেন ভিতরে হয়তো মানুষ আছে। এবার তিনি চলে গেলেন কূপের মধ্যে পানি দিয়ে ময়লাটা পরিষ্কার করবে। তিনি তো বেলায়েতের পাওয়ার, তিনি যখন বেলায়েতের নূর এসেছে ওই পানিটা হাতের মধ্যে নিয়ে ময়লাটা পরিষ্কার করবে, কিন্তু আর পরিষ্কার করে নাই। তিনি ডাক দিয়া বলেন এই পানির মালিক তো আমি না, এখানে তো একটা মালিক আছে, তার অনুমতি ছাড়া পানি ব্যবহার করা যাবে না। এবার তিনি চলে গেলেন সোজা দরজাটার কাছে। বন্ধুরে আমার যখন দরজার সামনে চলে গেল, যাইয়া দেখতেছে
দেখতেছেন ঘরের ভিতরে দিক দিয়ে দরজা লাগানো, হঠাৎ করে কানটারে আলোক করলো। ওই আল্লাহর ওলি দেখতেছেন ঘরের ভিতরে একটা মহিলা কোরআন তেলাওয়াত করতেছে। জঙ্গলের ভিতরে যেই মহিলাটা কোরআন তেলাওয়াত করে, আপনারা জবান খুলে কোন মহিলাটার দাম কম না বেশি? এবার ডাক দিয়ে বলে, ঘরে কে? মহিলা কোনো জবাব দেয় না। বলে, ঘরের মধ্যে কে? মহিলা কোনো জবাব দেয় না। এবার ডাক দিয়ে বলে, জবাব না দেন, আমি শুনতেছি আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার ঘরের সামনে কূপ আছে, এই কূপের মধ্যে পানি আছে, আমার একটু পানিটা ব্যবহার করার অনুমতি দেন, আমার কাপড়ের মধ্যে ময়লাটা পরিষ্কার করব। এরপর মহিলা কোনো কথা কয় না। ওই বাহির থেকে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আপনি ঘরের ভিতরে দরজা লাগাইয়া জঙ্গলে মঙ্গল বানাইয়া আপনি কোরআন তেলাওয়াত করেন, অথচ একজন সাইল আসছে আপনার দরবারে, একজন আগন্তুক আসছে, একজন মুসাফির আপনার ঘরের দরজার সামনে এসে পানি চাইছে। নবী বলছেন, যাই কিছু করো না কেন, দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা, এই দুইটা জিনিসের বাধা দিও না। অথচ আপনার বাড়িতে আসলাম, একটু পানির দরকার, পানি চাইলাম, আপনি আমারে পানি দেন নাই, এই কোরআন শরীফ পড়লে কোনো লাভ হবে না। এবার মহিলাটা ভিতর দিকে বলে, পানি আছে কিন্তু তোমারে পানি দেওয়া যাবে না। বাহির থেকে আল্লাহর ওলি বলেন, আপনি কেমন মানুষ, আপনারা বাড়িতে পানি থাকার পরও আপনি পানি দেন না। এবার এই সমস্ত কথা বলার পরে বাহির থেকে আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এ মা শুনেন, আমি ভালো করে বলছিলাম পানি দেন, জবাব দেন নাই, আবার মুখে মুখে বলতেছেন পানি আছে, আপনি আমার পানি দিলেন না। এমন রাগ নিয়া, এমন ক্ষোভ নিয়া, এমন মন মানসিকতা নিয়া কোরআন শরীফ পড়লে লাভ হবে না। তখন এই মহিলাটা কয়, রতনে রতন চিনে, ভ্রমণে চিনে মধু, এশকের কথা বলতে হবে আশেকের কাছে, বাবের কথা বলতে হবে বাবুকের কাছে, প্রেমের কথা বলতে হবে প্রেমিকের কাছে, রসের কথা বলতে হবে রসিকের কাছে। ভিতর থেকে মহিলাটা বলে, শোনো, আমি বলছি পানি আছে, পানি দেওয়া যাবে না, তুমি আবার বলছো এই কোরআন পড়লে লাভ হবে না। শোনো, আমি কিন্তু পাখি না যে তুমি আমারে জ্বালায়া দিবা। এবার বাহির থেকে আল্লাহর ওলি বলে, মা আর পানি লাগবে না গো মা, ঘরের দরজা লাগাইয়া এত দূরে আমি পাখিটারে জ্বালাইলাম, আপনি ঘরের ভিতর দিকে দেখছেন কেমনে? আগে দরজা খুলেন আর আপনি রহস্যটা বলেন। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, আমি হয়তো ঘর থেকে এত দূরে দেখছি, কিন্তু আমি তো পাখির দিকে তাকাইলে জ্বালাইতে পারি না। আগে তুমি বলো না তুমি কেমনে জ্বালাইছো, তাইলে বোঝা গেল একই বাগানে দুইটা প্রেমের ফুল ফুটে গেছে, যার মধ্য থেকে হাজার হাজার মালি গ্রাম সংগ্রহ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, কেমন করে নিলয়ে মন, কেমন করে নিলয়ে মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ, আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহির কি দাম আছে, এই তাহির কি দাম আছে, যদি না যাহুলো ওইয়া রে, আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, আমার ফয়েজি নিল আমার মন কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমেতে
গো আমার জীবন গে এলো বইয়া। এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাওলো হইয়া রে। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মহিলা ডাক দিয়া বলে, শুনো, তুমি কোন বাবরের পাখি জ্বালায়া দিলা? আপনারা জবান খুলে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তরে বেলায়েতের নূর পয়দা হয়। ওই নূরটা যার যার চোখ দিয়ে প্রকাশিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুর্শিদ যদি কাহার দিকে ভালোবাসার নজর দিয়ে তাকায়, তার জীবনটা ধন্য হয়ে যায়। আর মুর্শিদ যদি কঠিন নজর দিয়া তাকায়, তলোয়ার দিয়া কাটলে ডাক্তার সেলাই করে ভালো করবে। আর মুর্শিদের কাটার মধ্যে ফইরা গেলে ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার মহিলা ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কেমনে পাখিটারে জ্বালাইলাও? এবার যুবক বলে, তুমি কেমনে ঘর থেকে বসে দেখলা? এই মহিলাটা ডাক দিয়ে বলে, আমি কোনোদিন রাতের বেলা যখন আমি ঘুমাই, ঘুম থেকে উঠি, ওইটা অন্ধকার থাকতে আমি ওযু করি। আমি কোনোদিন সকালবেলা কোরআন শরীফ না পড়া সূর্যের মুখ দেখি নাই। ও আমার মা, দেখো গভীর রজনীতে গভীর জঙ্গলে বসে মা কোরআন তেলাওয়াত ছাড়া সূর্যের আলো দেখে না। অথচ আমার দেশের মা কোরআন তেলাওয়াতের দ্বার ধারে না। আমার দেশের মা সন্তান পেটের মধ্যে নিয়ে ইস্টার জলসা দেখে। আমার দেশের মা সন্তান পেটের মধ্যে নিয়ে গালাগালি করে। আমার দেশের মা সন্তান পেটের মধ্যে নিয়ে মার্কেটে ঘোরাফেরা করে। আমার দেশের মা সন্তান পেটের মধ্যে নিয়ে বেপরদায় চলাফেরা করে। যদি এটাই হয় আপনার চরিত্র, এটা কাগজে কলমে লিখে রাখেন, ওই পেটের বাচ্চাটা কোনোদিন ভালো হবে না। আর সন্তানটাকে যদি পেটের মধ্যে রাইখা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, আর ভালো ভালো কথা বলতে পারেন, রোজা রাখতে পারেন, জিকির করতে পারেন, কাগজে কলমে লিখে রাখেন, আপনার পেট থেকে বাচ্চাটা বের হলে এই বাচ্চাটা আল্লাহর ওলি হইয়া জমিনে আগমন করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জবান খুলে বলেন, দেওয়ার মালিক কে? বানাইবার মালিক কে? আপনি চেষ্টাও করবেন না, শুধুমাত্র বাচ্চারা 2 বছর হলে তার চোখের সামনে মোবাইল টিপেন। বাচ্চারা দুধ খাইতেছে, মোবাইলের দিকে তাকাই রয়েছে, দেখবেন 5 বছর যাইতে পারে না, সন্তানের মুখের চোখের মধ্যে সানগ্লাস ব্যবহার করে। আজকে সন্তানটারে মোবাইল না দিলে ভাত খাই না, সন্তানটারে মোবাইল না দিলে ঘুমাই না, সন্তানটারে হাতের মধ্যে মোবাইল দিয়া মা বাবা সবাই নিয়ে গল্প করে, সন্তান কান্নাকাটি করে দেখে মোবাইল দিয়া তারে কোনায় ফালায় রাখে। এইভাবে কাশিমপুরের অনেকগুলো সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে সংসার চলতে পারে না, এইভাবে সমাজ চলতে পারে না। ঠিক কিনা বলে? এইভাবে চলতে দিব না ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াজ দিয়ে যান। সন্তানটাকে দেখছি, সন্তান ছোটবেলায় সন্তানকে ঘুম থেকে তুললে আমার মা, কথা তো কোন লাগে না কইলে তো বাজার হয় না। সারা জীবন দেখছি সকালবেলা ঘুম থেকে তুললা কইছে উঠ, উঠি না, আজান দিছ উঠি না। এরপরে আবার জিংলাটা করে জিংলাটা আনছে, স্যাং স্যাং করে বাড়ি দিছে। এরপরে উঠছি, কাওয়া করি ডাকতেছে, আর যাই আস্তে আস্তে গায়ের মধ্যে শীতে কাঁপতাছি, যাই চুলার পাশে যাই এমনি যাই বইয়া সোলার ফার্সে কালি দিয়েছে না, এদিক বন্ধ লাগাইয়া এই কালি দি লইয়া দাঁত মাত মারছি, নাহলে আংরা টাংরা দিয়ে নাও সালিটে দিয়ে মারছি। আমাদের সৌরা পড়ছে, আমাদের জরুরি করে আমাদের বায়া বায়া পড়ছে। এরপরে উজু করছি, পরে অঙ্গায় 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 মসজিদে গেছি। হুজুর আমরা সুন্দর করে ফরাইছে, ফরে গুল করে আম গাছের তলে হারা করাইছে। হারা হারা কিতা কইছে? হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা আমিনা বানান কি? হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। বিশুদ্ধ ভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। বাসিনজের বিস, মিমলাম জের মিল, লাম খারাজ বল্লাহ, বিসমিল্লাহ, হারাজের হির, রহ জবর রহ,
মিম হারফ জবর মা, রহমা। এটা আছে না? এখন আছে? থাকবো কেমনে? বাচ্চার মা ওই তো নড়ার পরে ঘুম থেকে উঠে, শাশুড়ি যখন এই উচিত কথা রাখো তখন শাশুড়ি বলেন শত্রু হয়। হাত তুলে বলেন এখন ফুতাদের ব্রুজি কিন্তু বেশি মা খাইতে পারে না, বিয়াটা করাইলেই শেষ। কি রে শেষ? এই ফুলার তো বিয়ার আগেই তো শেষ করে লিছে। কতক্ষণ ঠিক না ঠিক? খবর লইছে না, স্বাধীনভাবে সাইডা দিছে। আর ওহন আছে হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। বিশুদ্ধভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। কম হইল? নাই নাই নাই, এখন নাই। আরে ওই পড়া নাই আছে রে। আগে কায়দার নাম আছে কিতা? কাওয়াইদে বাগদাদি। লাম্বাটা কোন কিতা? লাম্বাটা আছে কোন কিতা? নাদিয়া নুরানি। এটা আইছে, এটা হইছে কাওয়াইদে বাগদাদি। কিও লাল কভারটা আসেনি কায়দাটা? ওই যে কথা কোন কেউ বুঝলে গেছেন গো? কাওয়াইদে বাগদাদি লাল কভারটা আসেনি তো বাংলাদেশের কায়দা বাগদাদি নাম কি লিখিয়া কাওয়াইদে বাংলাদেশে নইব। এই ব্যাগটা কি আপনার কাছে আছে? নাই। কি জানেন নি? এই দেশে ইসলাম আইছে আরব থেকে হইয়া বাগদাদ হইয়া এই দিক দিয়ে আইসা ভারতীয় উপমহাদেশে আল্লাহর ওলিরা আনছে আইনা। ওই বাগদাদ থেকে কিন্তু এই দেশে সুফি সাধকরা কিন্তু আইছে। আইসা কিন্তু জায়গা আগে মসজিদ করার আগে খানকা করছে, খানকাটা করার পরে এখানে একটা মসজিদ করছে। আবার 40 কিলোমিটার দূরে এরা মসজিদ করছে। এরা মুসাফির ছিল, মুসাফির বিধান তারা জানতো, হুকুম তারা জানতো। এইভাবে দেশটারা আবাদ করছে। এই কাওয়াইদে বাগদাদি ওই বাগদাদ শরীফে হেরা আইসা এই কায়দাটা প্রণয়ন করছিল। আজকে এই কায়দা বাদ, এখন অত্তরার থেকে অত্তবর হইছে। ঠিক আছে? আজকে অত ওই লম্বা কায়দা কিন্তু অনেক সহজ ছিল। অল্প দিনে কিন্তু কায়দা বেসিক নলেজটা শিক্ষা লাইতো। এরপরে কিন্তু বহুত নিয়ত আসিল, ইতা আমরা গাছের তলে খাড়া করে কিন্তু শিক্ষা ফেলাইছে। এখন কিন্তু বাজার ইত্যা নাই। এখন কি দেখা জানেন নি? এখন মনে করেন যে বাচ্চা এখন আরবি টারবি তো না, আমার সকাল 7টায় জিজ্ঞেস করি যে বাবা আপনার ছেলে মেয়েকে মস্ত পাঠান না কেন? তখন বলছি এখন কিভাবে পাঠাবো, আমার মেয়ে তো ছেলে তো কিন্ডার গার্ডেনে যায় সকাল 6টায়। হ্যাঁ, সকাল 6টায় যায়, আমাকে ওর সাথে যেতে হয়, বুঝছেন? বাচ্চা পরে কিন্ডার গার্ডেনে আর নিজে শাস্তে হিডা বাচ্চা তো বুঝে লিছে। আমার আম্মা কথা কিন্তু সঠিক। আমরা যে লেখাপড়া করছি খারাপ ছাত্র না কিন্তু। আমাদের বিষয় দিচ্ছেন, আমার বিষয়টা ঠিক আছে? আমি কোন সাইড বাদ দিতেছি? একটু পরে আমি আকীদার কথা কমু যদি আপনারা আমার সময় দেন। আমার মনে যতবার আমি আইছি এইবার শুধু দেখতেছি রাত্রে 1টার পরও মানুষ সব মনোযোগ। কথা কোন ঠিক না? মানুষের দিনে দিনে মহব্বত মনে বাড়তেছে দেখা যায়। হ্যাঁ, বাড়তেছে নাকি? এটা নবীর প্রতি মহব্বত। কথা বলেন ঠিক না বেঠে? আমার ফুলাফান্ডি কয় আজকে থেকে ওয়াদা, আজকে থেকে মা বাপরে কখনো কষ্ট দিব। কই জানি গেছিলাম? কাওয়াইদে বাগদাদি। এখন কিন্ডারগার্টেন বাড়িছে। হ্যাঁ, কিন্ডারগার্টেন চালানোর অসুবিধা নাই, ফুলকড়ি কিন্ডারগার্টেন, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন, সমস্যা নাই। কিন্তু আমার স্বাধীন বাংলার এই ছেলেগুলার ভবিষ্যতের জন্য মৃত্যুর আগ পর্যন্ত যে নামাজ পড়তে হবে, সেই নামাজের সাথে কোরআন তেলাওয়াতের যে সম্পর্ক আছে, আপনার কিন্ডারগার্টেনের প্রথম ক্লাসটা শুরু করবেন কোরআন দিয়া, যেন আমার স্বাধীন সোনার বাংলাদেশের মানুষগুলো কোরআন থেকে বঞ্চিত না হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? এই কোরআনের পক্ষে আমরা কে কে আছি হাত তোলেন, একটা স্লোগান লাগান। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। এটা ভালো। কি আসুন না তারি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহু আকবার।